মানে পুরো মনে হচ্ছে হ্যাঁ এটা একটা বৈকুণ্ঠ, মানে বৈকুণ্ঠ যে নাম দিয়েছে। তা তোমরা যদি আসো ব্যাঙ্গালোরে, যদি কেউ থেকে থাকো, অবশ্যই এই বৈকুণ্ঠ হিলে আসবে এবং এটা দর্শন করবে। হরে কৃষ্ণ, হরিবোল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে এসেছি ব্যাঙ্গালোর হিল ইস্কন টেম্পলে, ঠিক আছে? তো তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, তোমাদেরকে সব ঘুরে দেখাবো। আর এদিকে দেখো মাতাজিকে কেমন লাগছে। হরিবোল, কেমন লাগছে বলো? হ্যাঁ, দারুণ, মাইন্ড ব্লোয়িং, মানে এত শান্তি কি বলবো বন্ধুরা। আমরা এর আগে গেছিলাম ইস্কন রাজাজিনগর, সেটাও খুব সুন্দর। আর এটা নতুন তৈরি হচ্ছে, অনেক বড় এরিয়া। সমস্তটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো যতটা পারি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাই তো? কিছু বলো। হ্যাঁ, আগে যাই না, দর্শন করি তারপরে। আমরা এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, অনেকটাই উপরে। মানে এই মন্দিরের একদম উপরে উঠলে পুরো যেই শহরটা আছে, পুরো শহরটা একদম সব দেখা যায় উপর দিকে। এখানে জুতো রাখার কাউন্টার, এটা হলো জুতো রাখার কাউন্টার। আগে থেকে বিল করে আসতে হবে, আর এখানে এরকম বস্তা আছে, সেই বস্তার মধ্যে জুতো রাখতে হবে। তারপরে মন্দিরটা যে এতটা বড়, মানে খুব সুন্দর, একটা নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে। মানে দেখতে পাচ্ছ আমাদের যে ইস্কন মায়াপুরে টিওপি আছে, তা টিওপির নতুন মন্দিরে ঠিক সেম এরকমই আছে। পুরো শহরটা একদম এখান থেকে পুরো মনে হচ্ছে পুরো শহরটা হাতের মুঠোয়। হ্যাঁ, আসো। বলো কেমন লাগছে চারি সাইডটা? ভালো লাগছে, দারুণ বড়, ভালো লাগছে শাড়ি পরে। আছে জল, আছে একটু জল খেয়ে নাও। হ্যাঁ, দেখো, চলো পরে ছবি তুলবো। ওই দেখো ভেতরে ভজন হচ্ছে, ভজনের আওয়াজ শোনা যাচ্ছে। আসো। দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছি ওপর ফ্লোরে। আর এইটা আমার যে ডান সাইডে দেখতে পাচ্ছ, এখানে রাধা মাধবের বিগ্রহ রাখা আছে। জানি না এর ভিতরে কী বিগ্রহ রাখা আছে, তা সেটা তোমাদেরকে দর্শন করাবো। আর এই জায়গাটা এতটা সুন্দর একটা প্লেস, এর জন্য এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আর তোমাদেরকে মানে ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি যে তোমরা দেখো এবং দর্শন করো যে কতটা সুন্দর পরিবেশ। মানে যে এদিকে যে শহরটা আছে, পুরো শহরটা মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ব্যাঙ্গালোর সিটিটা মনে হয় এই চোখের মধ্যে চলে এসছে। আর এইদিকে দেখো, এদিকেও মানে সব বড় বড় বিল্ডিং, আর তার মধ্যে মানে মিডিলে একটা পাহাড়, তা পাহাড়ের উপরে। আর এই মন্দিরটার নাম হয়তো এই জন্য এই বৈকুণ্ঠ হিল। মানে পুরো মনে হচ্ছে হ্যাঁ এটা একটা বৈকুণ্ঠ, মানে বৈকুণ্ঠ যে নাম দিয়েছে। তা তোমরা যদি আসো ব্যাঙ্গালোরে, যদি কেউ থেকে থাকো, অবশ্যই এই বৈকুণ্ঠ হিলে আসবে এবং এটা দর্শন করবে। আর ব্যাঙ্গালোরে অনেক ইস্কন টেম্পল আছে, যেরকম ইস্কন রাজাজিনগর আছে, আর একটা আছে ইস্কন গোশালা। সেখানেও আমি এর আগে গেছি, দর্শন করেছি। কিন্তু আজকে এখানে এসেছি, আর এবার তোমাদেরকে যে এর ভেতরে যে বিগ্রহটা আছে সেটা দর্শন করাবো। হারি বল। আমরা এখন আস্তে আস্তে ভেতরে যাচ্ছি দর্শনের জন্য। জানি না ভেতরে ফোন অ্যালাউ আছে কি না, যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করব। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে মানে আরও সুন্দর লাগছে, পুরো শহরটা মনে হচ্ছে কি বলবো, মানে হ্যাঁ, মাইন্ড পুরো ব্লোয়িং। খুব সুন্দর একটা দৃশ্য এখানে।
কেমন লাগছে বলো? মানে মনে হচ্ছে চলে যায় একদম ভেতরে। হ্যাঁ, এখান থেকে ঝাঁপ দিলে পুরো মনে হচ্ছে শহরের মধ্যে গিয়ে পড়বো। হ্যাঁ, আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি ভেতরের দিকে দর্শন করার জন্য। জানি না দর্শন করানো যাবে কিনা। আমরা রাধা মাধব আর জগন্নাথ সুভদ্রা বলদেবকে দর্শন করলাম। তো ওখানে ফোন অ্যালাউ ছিল না, মানে ফটোগ্রাফি। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি। খুব সুন্দর হাওয়া বলো এখানে। হ্যাঁ, ভিউটা দেখো একবার, একবার যাই দেখি দিকটা ভিউটা কেমন। কি সুন্দর হাওয়া। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ অনেক রকম প্রসাদম আছে আমাদের ইস্কন মায়াপুরের মতন। তো আমরা এখান থেকে নিয়েছিলাম ভেজ রোল আর সমস্যা। এখানে অনেক ধরনেরই আছে প্রসাদ, এটা অনেকটাই বড়, কাউন্টারটা অনেক বড়। তোমরা তো একটা কথা সবাই জানো যে ইস্কনে গেলে খিচুড়ি, খিচুড়ি মানে ইস্কনের প্রিয়। তা এখানে আমরা গরম গরম খিচুড়ি নিয়ে নিলাম। তাই তো খুব সুন্দর হয়েছে না খিচুড়িটা? দারুণ হয়েছে।